আজকে এসছি কলকাতা থেকে ১১২ কিলোমিটার দূরে, বনগাঁ থেকেও আর একটু দূরে গারাপোতা, হতে পারে এটা বাংলাদেশ বর্ডারের কাছাকাছি। কেন এসছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। কারণ বলেছিলাম যে আমরা প্রিন্টিং এর ব্যবসা করছি বহুদিন ধরে। যেমন একটা বাচ্চা পড়াশোনার পরে রেজাল্ট বেরোয় না, আজকে আমিও ভাবতে পারি যে আজকে এতদিন ধরে যেটা করেছি তারই রেজাল্ট কি হলো। মানে বহু দিন ধরে আমরা বলছি যে একটা ব্যবসা আপনি নিজে থেকে শুরু করতে পারেন, কিছুটা শিখে বুঝে কি ব্যবসা করবেন। অনেকেই কনফিউজ থাকে, তো আমরা বলেছিলাম যে আপনি প্রিন্টিং এর ব্যবসা শুরু করুন, এটা সারা জীবন চলবে, 12 মাস চলবে, কখনো বন্ধ হবে না, আর প্রোডাক্টের ডিমান্ড সারা জীবন থাকবে। এরকমই একটা ব্যবসা কোথায় হচ্ছে, কে করেছে, কিভাবে করছে, সবকিছু দেখানো হবে এবং এই ভিডিওর মাধ্যমে। তাই আমি কি করেছি, আজকে আমারই রেজাল্ট, মানে আমি যদি কাউকে শেখাতে পারি, সে এটা শিখে বুঝে কি করছে সেটাই দেখবো পুরো ভিডিওর মাধ্যমে। তো চলুন দেখে নিই। আজ আমরা চলে এসেছি কলকাতা থেকে ১১২ কিলোমিটার দূরে, বনগাঁ থেকেও দূরে, হরিনাথপুর, কলমবাগান, হরিনাথপুর, বেয়ারা, এরকম একটা লোকেশনে আমরা এসছি। কেন এসছি যে এখানে একটা প্রিন্টিং শপ ওপেন হয়েছে, আজ নয় বহুদিন আগে। কিন্তু কেমন কাজ হচ্ছে, কি করছে, কতটা কাজ করে সে খুশি হচ্ছে, কতটা কাস্টমারকে সার্ভিস দিতে পারছে এবং এই ব্যবসা করে সে নিজে কতটা স্যাটিসফাইড, সেই সমস্ত কিছু জানবো। কারণ প্রিন্টিং এর ব্যবসা বলেছিলাম যে সবাই এখান থেকে যে কোনো জায়গায় যেখানে মানুষ আছে, যেখানে ব্যবসা হয় সেখানে ইনকাম হয়। তো এখানেও আমরা জানবো যে কিরকম ভাবে কাজ করছে। তো আমরা কথা বলে নেব এই দোকানটা যার। আপনার নাম বলুন। আমার নাম সহদেব কুমার রায়। আমার দোকান কলমবাগান বাজারে। কলমবাগান বাজারে, বনগাঁ থেকে 13 কিলোমিটার। কলমবাগান বাজার, বিয়ারা মোড়। আচ্ছা। আর বিয়ারা মোড়ে আপনার রাধা মাধব মেডিকেল পাসপোর্ট রেস্টুরেন্ট মাঝখানে আমি ঘরটা নিয়েছি। আচ্ছা। 7-8 মাস আগে ওকে। নতুন করে ব্যবসা শুরু করেছি। হ্যাঁ। আমি প্রিন্টিং এর সাথেও অনলাইনের ব্যবসা যুক্ত করেছি। কেন? কাস্টমার বেশি করে আমার চিনুক, পরিচিত। একদম ঠিক। এবং তার সঙ্গে জেরক্স, লেমিনেশন, ফটো প্রিন্টিং রেখেছি। একটাই কারণ, বিভিন্ন কাস্টমার আসে এইসব জেরক্সের জন্য, লেমিনেশনের জন্য, ফটোর জন্য। তারাও এসে দেখুক যে আমি কি কি প্রিন্টের কাজ করি, কি কি পরিষেবা এখানে পাওয়া যায়। মানে এখানে একটা জিনিস হচ্ছে, মানুষকে ডাকার জন্য আমরা জেরক্স, ফটোর কাজ, এই সমস্ত অনলাইনের ফটো কাজবাজগুলো করতে পারি, কিন্তু তার সঙ্গে যখন মানুষজন আসা শুরু করবে, জানতে পারবে প্রিন্টিং এর কাজেরও কিন্তু এখান থেকে প্রিন্টিং এর কাজের অর্ডার আসছে। তো আমরা দেখেছি যে আপনি অনেক কিছু ছাপানোর কাজ করেন, এখানে যে সমস্ত কিছু লেখা রয়েছে, চাবি রিং আছে, এই যে চাবির রিং থেকে শুরু করে এই হচ্ছে মগ, এই যে মগ, এই পাশে টি শার্ট গুলোও রয়েছে। এখন তো একটা টি শার্ট প্রিন্ট করবেন, অর্ডার রয়েছে শুনলাম। হ্যাঁ, এবার এরকম টি শার্ট প্রিন্টিং করি, এগুলো ডিটিএফ প্রিন্টিং বলে। হ্যাঁ, এর প্রিন্টিং আছে। কাস্টমার যেরকম চাবে, সেরকম আমরা প্রিন্ট দেবো। এই যে কাস্টমার যা চাইছে, মানে কাস্টমার চাইছে এইরকম ছবি। তো বিষয়টা হচ্ছে যে আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী বাজারে পাওয়া যায় তো অনেক রকমের, কিন্তু এই ছবিটা কিন্তু একমাত্র এখানেই পাওয়া যাবে। তো এরকমই একটা ব্যবসা যেখানে কাস্টমার পয়সা বেশি দিতে রাজি আছে, কারণ কি, সে যেটা চাই সেটাই প্রিন্ট হবে। আর প্রিন্টিং এর ব্যবসাতে অনেক কিছু করা যায়। সব থেকে বড় যেটা বিষয় যে, আচ্ছা একটা জিজ্ঞাসা করবো যে ব্যবসা কেমন চলছে? ব্যবসা মোটামুটি খারাপ না। আর এখন হচ্ছে বসে থাকতে হয় না, এই ব্যাপার। দোকান খুলে কিছু না কিছু আসবে, কিছু না কিছু প্রিন্টিং আসবে, এ আসবে, ও আসবে। প্লাস ফটো ফ্রেমের যে কাজগুলো আছে, এরকম ফটো ফ্রেম, এই ফটো ফ্রেমের কাজও করি। প্লাস আমি নিজে রাবার স্ট্যাম্প তৈরি করি। এই ধরনের রাবার স্ট্যাম্প আছে, এই ধরনের রাবার স্ট্যাম্প আছে। এবং কাস্টমারের একটাই ফ্যাসিলিটি এখানে, যে আমার কাছে রাবার স্ট্যাম্প দিলে আপনার এই হচ্ছে বিয়ে বাড়ি মেনু কার্ড আছে, ক্যালেন্ডার, চাঁদের কার্ড, তারপর এই সামনে আপনার পয়লা বৈশাখের সব ভিজিটিং কার্ড আছে, সব টোটাল সব কাজ করি। তার মানে আমরা এখানে একটা জিনিস বুঝতে চাইছি, কাজ তো অনেক কিছু হয়। এবার অ্যাজ এ ব্যবসা হিসাবে আমি শুনেছি আপনি অনেক রকমের ব্যবসা আগেও করেছেন। ঠিক আছে, তো এই আপনার কি মনে হচ্ছে এই ব্যবসার পরে কি আবার অন্য কোনো ব্যবসা করার দরকার হবে না? এটাকে যদি ঠিক করে করা যায় এটা চলতে থাকবে? না, মোটামুটি আমি একটা জিনিস দেখেছি, আমি যে এখন একটা ঘরের নিচে এতগুলো ব্যবসা একসাথে করছি,
এর দ্বিতীয় কোনো বিকল্প নেই যে অন্য ব্যবসার রাস্তা দিকে আমি যাবো। আচ্ছা, এর মধ্যে সবকিছু আছে, আমার সবকিছু একই জায়গায় হয়ে যাচ্ছে। মানে আমরা এটা বলতে চাইছি যে এই ব্যবসাটাকে যদি আমরা একটার দিকে মন দিয়ে ফোকাস করে এটা করি, তাহলে কি দ্বিতীয় বিকল্প ব্যবসা খোঁজার দরকার? না 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 না, দ্বিতীয় ব্যবসা খোঁজার দরকার। এই কাস্টমার আসবেই, এই কাস্টমার সারা বছর আসবে। দেখা গেল আপনার এক বছরে আমার 2 লাখও হতে পারে, 50 হতে পারে, 5 লাখ। কিছু প্লাস্টিক ব্যাগও দেখছি। হ্যাঁ, এই যেমন এই আমার দোকানে এই ব্যাগগুলো আমি চাপিয়ে দিই, এগুলো স্ক্রিন প্রিন্টের। আচ্ছা, তো আপনি তো নিজে স্ক্রিন প্রিন্টিংও করেন, তো এই ভিডিওর মধ্যে দেখাবো যে বাড়িতে বসে, এটা তো দোকান, বাড়িতে বসে দেখাবো যে স্ক্রিন প্রিন্টিং করে কি করে কাজ করা যায়। আমরা দেখবো স্ক্রিন প্রিন্টিং এ কি করে ছাপা হচ্ছে। আজকে ব্যাগ প্রিন্টিং হচ্ছে, এই টাইপের ব্যাগ প্রিন্ট হবে। তো এই ব্যাগগুলোকে আমরা স্ক্রিন প্রিন্টিং এর মাধ্যমে ছাপাবো। এই যে ব্যাগগুলো প্রিন্ট হচ্ছে, এই টাইপের ব্যাগ কিন্তু প্রিন্ট যে কেউ করতে পারে। আর এটা করার জন্য কিন্তু কোনো বড় জায়গা, দোকান বা এক্সট্রা কোনো খরচ নেই। ঘরের যে কোনো একটা জায়গায় একটা ছোট্ট টেবিল থাকলেই কিন্তু প্রিন্ট করা যায়। তো এই টাইপের ব্যাগের প্রিন্টিং এর ব্যবসা যদি আপনাকে করতে হয়, তাহলে কি করতে হবে? আপনাকে শুধু শিখতে হবে যেগুলো প্রিন্ট কিভাবে হয়। আর মার্কেটে এই সমস্ত প্রোডাক্টের ডিমান্ড কিন্তু প্রচুর রয়েছে, কারণ যত দোকানপাট আছে সমস্ত দোকানে কিন্তু এরকম ক্যারি ব্যাগ দরকার হয়। কারণ যত ব্যবসা, তাদের প্রোডাক্ট সেগুলো দেওয়ার জন্য কিছু না কিছু তো করতেই হয়। আর এই রকম ব্যাগ মার্কেটের ডিমান্ড প্রচুর। তো আচ্ছা, আপনি তো এরকম টাইপের ব্যাগ প্রিন্ট করছেন, মার্কেটে কি রকম লোকের চাহিদা কি রকম এরকম ব্যাগের? মেন ব্যাপার, এই ব্যাগগুলো যখন আমি প্রিন্টিং করি, প্রিন্টিং এর দোকানে সাপ্লাই করি, কিছু কিছু সময় আমি মাল ঠিকমতো ডেলিভারি দিতে পারি না। কারণ একটাই, মালের যে প্রোডাকশন দরকার কারখানায় তত মাল হয়তো অনেক সময় সাপ্লাই হয় না, আমার কাছে আসতে লেট হয়। এবং দেখা গেল যেসব দোকানে আমি মোটামুটি বর্তমানে সেল করে বিক্রি করছি, সেসব দোকানদার যদি আমার ব্যাগ দিতে 10 দিনও দেরিও হয়, তারা অন্য জায়গাতে মাল নেয় না। তার পিছনে দুটো হতে পারে, হয় আপনার কোয়ালিটি ভালো, নয় প্রিন্টিং ভালো। হ্যাঁ, মানে প্রিন্টিং আর আমার হচ্ছে মানে যে ডিজাইন করি আমি, সেই ডিজাইন তারা খুব স্যাটিসফাই। মানে দ্বিতীয়বার কেউ বলে না যে এই ডিজাইন চলবে না। ঠিক ঠিক ঠিক, এইটা একটা কিন্তু ভালো কথা বললো যে ব্যাক প্রিন্টিং বা এই টাইপের কাজও তো অনেক লোকে করে, কিন্তু যার ডিজাইন ভালো হবে, যেইটাকে সুন্দর ডিজাইন করতে পারবে, তার ডিমান্ড কিন্তু একটু একটু আলাদাই থাকবে। কারণ কি, এই সৌন্দর্যের জন্যই দোকানদারের নামটাও যেমন অন্যের চোখে আসবে, তো সেই রকম ভাবেই কিন্তু এই ডিজাইনটাকেই একটা ইম্পর্টেন্ট পার্ট হিসাবেও ধরা যেতে পারে এই ব্যবসার। তো আপনি তো নিজে ডিজাইনও করেন, হ্যাঁ, তো এই টাইপের ডিজাইন কিন্তু আপনারাও করে কিন্তু শুরু করতে পারেন। আর যারা ভাবছেন যে এরকম টাইপের ব্যাগ করাবেন, মানে যদি মনে হয় যে অর্ডার দিয়ে করাবেন, আমি এখন আছি হচ্ছে বনগাঁর গাড়াপোতা অঞ্চলে। তো আপনারাও যদি এই আশেপাশে কোথাও থেকে মনে হয় যে এরকম টাইপের ব্যাগ আপনাদের ব্যবসার জন্য করার দরকার, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা আপনাকে যোগাযোগ করিয়ে দেবো। এইরকম ভাবে ইনি নিজের হাতে ব্যাগ তৈরি করে আপনাকে সাপ্লাই করে দেবে। তো চলুন পরে আবার দেখি যে পরে আর কি করা যায় প্রিন্টিং ব্যবসা থেকে। তার মানে প্রিন্টিং এর ওপরে আমরা অ্যাকচুয়ালি বলেছিলাম ভিডিওর শুরুতে যে আমার এক্সাম হয়েছে, তার রেজাল্ট হচ্ছে আজকে। আমরা বহু বছর আগে থেকে শুরু করেছি যে মানুষদের একটা নলেজ দেওয়ার চেষ্টা করেছি যে প্রিন্টিং বিজনেস থেকে ইনকাম করা যায়। তো সহদেব বাবু আজ থেকে অনেক বছর আগে আমাদের কাছে গেছিল, মাঝখানে অনেক সময় চলে গেছে, উনি শুরু হয়তো করে উঠতে পারেনি, কিন্তু এইটা প্রায় 7-8 মাস হলো উনি অলরেডি শুরু করে দিয়েছে। তো সেই জন্যই আসলাম যে ব্যবসা তো শুরু করেছে, কি মনে হয়। তো সেই জন্য আজকে দেখে আমারও ভালো লাগছে যে সেই সামান্য নলেজ যেটা আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম, যে একটা কিছু জেনে বুঝে যদি এই জিনিসগুলো না জানতেন, তাহলে কি ব্যবসাটা করতে কি সুবিধা হতো? না না, এই জিনিসগুলো না জানলে ব্যবসা করতে পারতাম না। আচ্ছা, মানে এই যে সমস্ত প্রিন্টিং এর প্রসেস, হ্যাঁ, এই প্রসেস গুলো যদি আমি না জানতাম, হ্যাঁ, আমি কোনো ব্যবসাই করতে পারি, প্রিন্টিং শেষে কোনো কাজই করতে পারতাম। তার মানে কি, প্রিন্টিং করার জন্য
আপনাকে কিন্তু শিখতে হবে। আর সেই শেখাটা না হলে এইখানের যে এত অপরচুনিটি আছে, মানে একটা বিজনেসে আপনি কি না করতে পারেন। আপনি কমার্শিয়াল প্রিন্টিং এর মধ্যে পেপার জব যেগুলো আছে, বিল, চালান, ভাউচার, ক্যালেন্ডার, ব্যানার, হ্যান্ডবিল, পোস্টার, কত কিছু হতে পারে। এগুলোও যেমন হচ্ছে, তেমন কাস্টমাইজ গিফটের মধ্যে মগ, টি শার্ট, ফোনের কভার, তারপর হচ্ছে এখানে ওয়াটার বোতল, সিপার বোতল, বহু কিছু প্রিন্ট হচ্ছে। তো এই সব কিছু যদি আমরা জেনে বুঝে করতে পারি, আর তার সঙ্গে আরো বড় কথা কি, এই যে কম্পিউটার নিয়ে আমরা বসে আছি, খুব সুন্দর একটা বোতল, এরকম টাইপের বোতলও কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তো এইখানে বলার কথা একটাই, যে এই একই নলেজ, মানে ডিজাইনিং নলেজ দিয়ে আমরা ফটো এডিট করতে পারছি, ফটোর কাজ করতে পারছি, কম্পিউটারে যতটুকু কাজ আমরা শিখবো তাতে অনেকের কিন্তু অনেক রকমের পারপাস আমরা সলভ করতে পারছি। ট্রেনিং একটা, বিজনেস অনেকটা। তো সেই রকমই আমরা এই রকম একটা ব্যবসা শিখে বুঝে অনেক কিছু করছি। উনি এই টি শার্টটা প্রিন্ট করছে, তেমনই মগও প্রিন্ট করছে, বোতলও প্রিন্ট করছে। তো এইভাবে যদি আপনারাও কেউ চান যে এরকম টাইপের একটা ব্যবসা শিখে বুঝে করবেন, তাহলে কিন্তু শুরু করতে পারেন, অথবা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এবার রয়েছে এই টি শার্ট প্রিন্টিং আমার যদি কোনো কাস্টমার আমাকে ফোন করে, আমি ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। মোটামুটি আপনার হাবড়ার মধ্যে আমি হলে ভালো হয়। মানে এখান থেকে শুরু করে আপনি হাবড়া অবধি যেখানেই আমরা আপনাকে প্রিন্টিং এর কাজের অর্ডার দেব, আপনি সাপ্লাই করতে পারেন। প্লাস এখান থেকে দত্তফুলিয়া পর্যন্ত, দত্তফুলিয়া অবধি। তো বলার কথা এটাই যে আপনি কিন্তু একই জায়গায় বা একই পাড়ার মধ্যে সীমাবদ্ধ নেই। আপনি যদি নিজেকে মার্কেট করতে পারেন, নিজেকে যদি লোকের সামনে নিয়ে যেতে পারেন, লোক যদি জানতে পারে, আপনার যেখানেই হোক আপনি ডেলিভারি করতে পারেন। শুধু তাই নয়, যদি ডেলিভারি চেন তৈরি করতে পারেন, আপনি যে কোনো জায়গায় এই সমস্ত প্রোডাক্ট বিক্রি করতে পারেন। সাথে অনলাইনে এগুলো বেচারও সুযোগ সুবিধা রয়েছে, যদি আপনি চান এই সমস্ত প্রোডাক্ট আপনি অনলাইনেও বিক্রি করতে পারেন। তো আজকে দেখে নি উনি কিভাবে টি শার্টটা প্রিন্ট করছে। এখানেও একটা টি শার্টের প্রিন্ট বেরোচ্ছে। এই হলো প্রিন্টিং, মানে এই পেপারটা থেকে পুরো ইঙ্কটা ট্রান্সফার হয়ে এখানে হয়েছে। একদম ফিল এরকম যে কোনো কালিই নেই, একদম সুতোর সঙ্গে মিশে গেছে। আর কাস্টমারের পছন্দ এটা, তাই আমরা এরকমই প্রিন্ট ওনার কাছে অর্ডার এসছে, উনিও সেটাই প্রিন্ট করেছে। তো যেরকম খুশি সেরকম ডিজাইন কিন্তু প্রিন্ট করা যায়। তো আপনি এইটা করে কতটা খুশি, মানে এইরকম একটা ব্যবসা বা এই কাজটা করে? মানে এটাই আমি চেয়েছিলাম যে আমি এত ডিজাইন করব, পার্টি সেটা পছন্দ করবে কিনা। আচ্ছা, পার্টি আমাকে দুটো ফটো পাঠিয়েছে, লেখাটা পাঠিয়েছিল। আচ্ছা, এবং লেখা এবং সবকিছু যেগুলো পার্টি রিকোয়ারমেন্ট ছিল, আমি সেগুলো মোটামুটি কমপ্লিট করে পার্টিকে হোয়াটসঅ্যাপে সেন্ড করলাম। তো সে কি বললো? পার্টি বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এটাই ব্যাপার যে খুব ভালো, এই কথাটা শোনা ভালো লাগলো যে আমার হাতে করা জিনিসটা পছন্দ হয়েছে, এটাই ব্যাপার। এটাই মানে নিজের করা একটা কাজ, সেটা যখন করার সেই খুশিটা না, এটা কিন্তু অনেক ব্যবসাতে নেই। অনেক ব্যবসায় জিনিস কেনা বেচা আছে, লেনদেন আছে, টাকা পয়সা আছে, কিন্তু খুশি সবকিছুর মধ্যে পাওয়া যায় না। তো এইরকমই যে ওনাকেও বলবো যে ব্যবসাটা মোটামুটি তো করছেন, মজা কতটা হচ্ছে। মানে হয় কি বলুন তো, আমরা দেখেছি অনেকে কাজ করে কিন্তু কাজে না মানসিকভাবে খুশি থাকে না। কাজ করতে হয় তাই কাজ করছে, কিন্তু যে কাজে আপনি আনন্দ পাবেন, করতে ভালো লাগবে, মজা পাবেন, সেরকম কাজ কিন্তু আপনাকে সারা জীবন আনন্দেও রাখবে, পয়সাও দিতে থাকবে। তো আপনার কি মনে হয়? আমার একটাই মেন বক্তব্য, এখন এই ব্যবসায় নেবে আমি যে জিনিসগুলো প্রিন্ট করি এবং সাপ্লাই করে দিই, পার্টি আমার ঘর থেকে নিয়ে যায় এবং তাদের গিফট, যেমন এই টাইলসে এরকম টাইলস আমি 4টে প্রিন্ট করেছি এবং সেগুলো সব জন্মদিনের। এবং ওই যে আপনার স্লিপার বোতলটা দেখালাম, ওই বোতলে একটা জন্মদিনের ছবি পাঠিয়েছিল, আমি প্রিন্ট করে দিয়েছি। তারা আমাকে ফোন করবে, দাদা এত সুন্দর, পছন্দ হয়েছে, কি বলবো আর। এটাই ভালো। প্লাস আমার তো খুশি হয় যে আমি একটা হাতের জিনিস তৈরি করে দিলাম, তাদের প্রিন্ট থেকে ভালো হলো কি না হলো, প্লাস ওর সঙ্গে পয়সা তো আসে। সে তো ভালো, মানে দুটো একসাথে এখানে হয়।
তো আমি একটাও বলবো যে আমি শুনেছি যে মানুষ অনেক কিছু ব্যবসা করে, কিন্তু আপনার মধ্যে একটা পজিটিভ দিক হচ্ছে যে আপনি জিনিসটা শিখে বুঝে করার চেষ্টা করছেন, এমন না যে নিজে থেকেই শুরু করে দিন। না না না, এটা ঘটনা হচ্ছে আমার প্রিন্টিং জগতে কোনো আইডিয়াই ছিল না। এবার আমি ফেসবুকে দেখে আপনাদের সাথে যোগাযোগ করি প্রিন্ট কলকাতা থেকে, এবং সেখানে যোগাযোগ করে আমি সেখানে ট্রেনিং নিয়েছি আপনাদের ওখানে। আমি সপ্তাহে একদিন করে যেতাম। মানে 120 কিলোমিটার দূর এখান থেকে আমি আজকে এসছি, বাইকেই এসছি। তো ভাবুন উনিও কিন্তু এতটা এফর্ট দিয়েছে যে 120 কিলোমিটার দূরে গিয়ে উনি শিখেছে। যারা আমার থেকে 20-25 কিলোমিটার দূরে তারা বলে যে অনেক দূর, তো তাদেরকে আপনি কি বলবেন যে কিছু শিখতে গেলে কি করতে হবে? ইচ্ছা না থাকলে তো শেখা যাবে না। এবার ইচ্ছা থাকলে আপনার যদি 5 কিলোমিটার ডিস্টেন্স থাকে, যদি ইচ্ছা থাকে শেখা যায়, যদি ইচ্ছা না থাকলে আপনার 5 কিলোমিটার থাকলেও শেখা যাবে না। একদম এই ব্যাপার। এবার আপনাদের মধ্যে শিখেছি এবং আপনাদের মধ্যে যে সমস্ত আমি হেল্প পাচ্ছি, এখনো পর্যন্ত পাই আপনাদের হেল্প, এবং সেই হেতু সেই বিষয়ে আমার আর দ্বিতীয় ব্যবসা মোটামুটি করার চিন্তা ভাবনা নেই। এই ব্যবসাতে থাকছে, এই ব্যবসা থেকে আমি আর সময় পাবো না। অনেকে না, মানে আমি বলবো যে যদি যারা এইখানে আমরা একটা প্রোগ্রাম করি, জানেন অন্তত 11 বার আমরা সেমিনার করেছি, এটা হচ্ছে 12তম সেমিনার। তো আমরা কি করি এই রকম প্রোগ্রামে? আমরা আবার বলছি এই প্রোগ্রামে কিন্তু আমরা সব আপনাকে শেখাতে পারবো না, কারণ এই ব্যবসাটা শিখতে গেলে করতে গেলে অনেক সময় লাগবে। তো এই যে জিনিসটা এই 2-3 ঘন্টায় আমরা আপনাকে একটা ক্লিয়ার রোড ম্যাপ দিতে পারি যে এই দোকানটা করতে ওনাকে অনেকটা পয়সা খরচ করতে হয়েছে, একটা জায়গা নিতে হয়েছে, একটা ব্যানার করেছে, দোকানের দরজা করেছে, একটা দুটো তিনটে চারটে প্রিন্টার কিনেছে, একটা কম্পিউটার আছে, তো অনেক কিছু করেছে। তো মানুষ কি করে, না জেনে বুঝে জিনিসগুলোকে করে ফেলে, আর লাস্টে দেখে যে হচ্ছে না, ইনকাম হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে না। তো সেই কারণে আমি বলবো যে এরকম একটা সেমিনারে আপনি যে এই টাকাগুলো ইনভেস্ট করবেন, কোথায় করছেন জানতে পারবেন, কতটা করবেন জানতে পারবেন, ইনকাম কতটা হবে সেটাও শিখবেন, কাস্টমার কোথায় পাবেন সেটাও জানবেন, কোন কোন মেশিন দিয়ে এরকম একটা ব্যবসা শুরু করা যায়, সবকিছুর জন্য এরকম একটা সেমিনার। তো আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন, বা প্রিন্টিং বিজনেস বা এরকম একটা বিজনেস যে বিজনেসটা সারা জীবন করতে পারবেন, তো এরকম একটা বিজনেস থেকে যদি আপনাকে ইনকাম করতে হয়, তাহলে কিন্তু আপনাদের আবার ইনভাইট করব যে আমাদের সেমিনারে আসুন। 21শে জুন কলকাতার মোহিত মিত্র মঞ্চে হচ্ছে। বহু মানুষ আসে, বহু মানুষ এসে তারা বেনিফিট তারা পেয়েছে। তো যারা দূর থেকে দেখছেন, বহু মানুষ কিন্তু অনেক কমেন্টও করে, তো তাতে আমাদের কিছু অসুবিধা নেই। অসুবিধাটা কি, যে কমেন্ট করা মানে সে হয়তো কিছু মানুষকে হয়তো ডিমোটিভেটও করে, কিন্তু আমি বলবো যদি আপনি পজিটিভ হন, তাহলে আপনি ভালো করে আশেপাশে নিজের বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে দেখুন যে এরকম একটা ব্যবসা চলছে কিনা, কাজ হচ্ছে কিনা, ইনকাম করা যায় কিনা। যদি সত্যিই যায় আর আপনিও করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে। একটা ব্যবসা শুরু থেকে শেষ অবধি কিভাবে হচ্ছে ওনার কাছ থেকেই আজকে সবকিছু দেখবো। দেখে আমার অনেক ভালো লাগছে, যদি আপনাদেরও ভালো লাগে ভিডিওটা শেষ অবধি দেখুন, কারণ হতে পারে ভিডিওটা একটু বড় হবে, কারণ আমার এত ভাবাবেগ, মানে আমি তো একদম অল্প কথায় প্রকাশ করতে পারছি না, এই জন্যই যে আমি যেটা বহু বছর ধরে ভেবেছিলাম যে আমাদের নলেজটা থেকে কেউ ইনকাম করুক, আর আজকে সত্যিই সেটা হচ্ছে। কত সুন্দর প্রিন্ট হয়েছে। তো এইগুলো করে না, মানে প্রিন্টিংটা এমন একটা বিষয়, যারা একটু ক্রিয়েটিভ, যারা একটু দেখতে পছন্দ করে, কিছু নিজস্ব আলাদাভাবে কিছু করতে চায়, তাদের জন্য কিন্তু এরকম একটা ব্যবসা আইডিয়াল ব্যবসা। এই যে এখান থেকে কত সুন্দর ডিজাইনটা করে এটাকে প্রিন্ট করে কাস্টমারের হাতে সুন্দর একটা জিনিস তুলে দেওয়া, এরকম ব্যবসার মজাটাই আলাদা। এই যে দেখুন, ফ্রন্ট সাইড এটা, ব্যাক সাইড এটা, বোথ সাইড প্রিন্ট। কাপেলের 2 চোখ, আর এটা ওয়াইফের ছবি। ওয়াইফ হাজবেন্ডকে গিফট করবে, হাজবেন্ড যেন সবসময় মনে রাখে। সবকিছু দেখলেন, বুঝলেন কেন এসছি, কোথায় এসছি, এবং আসার পারপাসটা কি। আসার পারপাস হচ্ছে যে আমরা শুধু যে ক্লাসে বসে বা বাড়িতে বসে বলছি যে এরকম কাজ করুন, করলে কিছু করা যায়, বাড়িতে বসে থাকতে হয় না, তো সেইটা সত্যিই যে এরকম হয় তার আজকে একটা প্রমাণ দেখালাম। অনেকেই ভিডিও তো সবাই করে, প্রমাণ কোথায়?
তো সেই রকমই এই যে একটা দোকান যেটা উনি করছে, ব্যবসা করছে, ইনকাম করছে, কাজ হচ্ছে, তো আপনাদেরও যদি মনে হয় এরকম টাইপের একটা ব্যবসা জেনে বুঝে শুরু করবেন, যদি মনে হয় নিজের উপর ইনভেস্ট করবেন, শিখবেন এবং করবেন, তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমরা হেল্প করতে পারি কিভাবে আপনি আপনার ওখানে এরকম একটা ব্যবসা শুরু করবেন। এরকম একটা ব্যবসা শুরু করার জন্য আপনাকে আসতে হবে প্রিন্স কলকাতাতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, মতামত থাকলে কমেন্ট করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।